হাই, আমি তন্ময়, আই অ্যাম সিনেমাটোগ্রাফার। আজকে আমি কোনো শ্যুটে যাচ্ছি না বস। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ছি, এমন একজনের কাছে যাচ্ছি যাকে ছাড়া আমার লাইফের কিচ্ছু না, আর যাকে ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। মানে তাকে প্রতি মাসে আমাকে একবার হলেও দর্শন করতে হবে। তো সেই জন্য আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি তোমরা গেলেই দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি। তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি বড় মার কাছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে আমি বেরিয়ে পড়লাম বড় মার মন্দিরে যাওয়ার জন্য। আজকে জানি প্রচুর ভিড় হবে, কারণ আজকে হচ্ছে 3 তারিখ। প্রচণ্ড ভিড়, শনিবার, মানে বছরের ফার্স্ট শনিবার হচ্ছে আজকে। তো ভিড়টা কীরকম হতে চলেছে তোমরা বুঝতেই পারছো। আমি এখান থেকে মিষ্টি কিনে অলরেডি হাঁটা শুরু করলাম। তোমরা দেখতে থাকো জাস্ট লাইনটা, মানে এত বড় লাইন আমি ভাবতে পারছি না। 3 কিলোমিটার হেঁটে যাওয়ার পরে লাইন শেষ হচ্ছে। এখানে অনেকে মানত করছে, ঠিক আছে। প্রচুর বড় লাইন। আমি অন্য সময় যখন যাই বড় মাতে, বাট এত লাইন, মানে যেদিনকে শনিবার মঙ্গলবার থাকে সেদিনকেও এত লাইন পড়ে না। বাট আজকে প্রচণ্ড লাইন ছিল, কারণ আজকে বছরের ফার্স্ট শনিবার। তাই জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দরা এসেছিলো এখানে পুজো দিতে। লাইন পুরো গঙ্গার সাইড দিয়ে আমি কন্টিনিউ হেঁটে চলে যাচ্ছিলাম। এই যে জায়গাটা দেখছো না, প্রতিবার যদি যখন নর্মাল টাইম থাকে তখন এই জায়গাটায় নর্মালি ছোটো, মানে অনেক বড় লাইনও হলে এই এত পর্যন্ত আসে, এর বেশি যায় না। এইবারে দেখো লাইনটা কত দূর পর্যন্ত যাচ্ছে। মানে এই বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে, মানে দাঁড়ানোর জন্য সবার। তো লাইন, আমি হেঁটেই যাচ্ছি, লাইন শেষ হচ্ছে না। একটা ঘাট ক্রস করে আর একটা ঘাটে চলে আসলাম, তাও লাইন শেষ হচ্ছে না। অলমোস্ট এইখানটায় গিয়ে লাইন শেষ হচ্ছে। একটা স্কুল আছে, স্কুলের সামনে এই জায়গাটায় গিয়ে লাইন শেষ হচ্ছে। মানে বুঝতে পারছো কতটা ভয়ঙ্কর লাইন। কারণ বড় মা সবার, কথায় আছে না, ধর্ম হোক যার যার, বড় মা সবার। সত্যিই তাই। বড় মাকে এত মানুষ ভালোবাসে, সবাই দূর দূরান্ত থেকে বড় মার কাছে আসে ছুটে। হ্যাঁ, তো এখানে কি সুন্দর সুন্দর ফ্রেম বড় মার সব বিক্রি হচ্ছিল। হ্যাঁ, তো তারপরে আমি লাইনে কন্টিনিউ দাঁড়িয়ে রয়েছি। আমার পেছনে আরও 2 ভাই এসেছিলো, ওরাও এসছে অনেক দূর থেকে। ওরা এসছে রানাঘাট থেকে কেউ একজন, শুনে না। 2 কিলোমিটার বোধহয় আমরা লাইনে দাঁড়িয়ে আছি, কখন পৌঁছাবো জানি না। তুমি কোথা থেকে এসছো? রানাঘাট। আচ্ছা, কোথা থেকে এসছো? রানাঘাট থেকে। রানাঘাটে কোন জায়গা? রানাঘাটে আকাইপুর। আচ্ছা আচ্ছা। আর ও কে হয়? দাদা হয়। দাদা? তা তুমিও সেম জায়গা? হ্যাঁ, সবাই সেম জায়গা, তো এক জায়গাতে এসেছে। আমি সেম। আচ্ছা, ঠিক আছে। তো ভাইগুলো এসেছিলো রানাঘাট থেকে, আমার লাইনের পেছনেই ছিল। তো গল্প করতে করতে ওদের সাথে কথা বলতে বলতে লাইনে আসছিলাম। ওরা ফার্স্ট টাইম বড় মার কাছে এসেছিলো। আমাকে জিজ্ঞাসা করছিলো অনেক কিছু, আমার ভেতরে কেমনভাবে পুজো হয় আমি সব বললাম। কারণ আমি মাঝে মাঝেই, মানে প্রতি মাসেই বড় মার কাছে একবার হলেও আসি। তো ওই জন্য আমি বলে দিচ্ছিলাম যে লাইন যত বড়ই পড়ুক, বেশিক্ষণ লাগবে না তোমাদের যেতে। তাও আমি লাইনে দাঁড়িয়েছিলাম 11টার সময়, সরি আমি লাইনে দাঁড়িয়েছিলাম 9টার সময়। আর আমি মন্দিরে ঢুকছি তখন বাজে 11:30। মানে বুঝতে পারছো কতক্ষণ আমি লাইনে দাঁড়িয়েছিলাম। আর এখানে অলরেডি আমি ভেতরে চলে এসেছি, মায়ের দর্শন পেয়ে গেছি। মনটা সত্যিই শান্তি, মানে এর থেকে বড় শান্তি আমার কাছে কিচ্ছু হতে পারে না। আমার কাছে দুনিয়ার সব থেকে শান্তি আমি এখানে আসলে পাই। হ্যাঁ, জানি না কেন, এখানে বড় মার দর্শন আমি পেয়ে গেছি। আমি নিজেকে, মানে সত্যি বলছি, বড় মা, আমি যেখানেই থাকি না কেন, বড় মা আমাকে ঠিক মাসের প্রথম থেকেই আমাকে ঠিক বড় মার কাছে নিয়ে আসবে। তো এখনকার জন্য বাই, সবাই ভালো থেকো, বাই।